রোগী ভর্তির পরে ন্যূনতম 48 ঘন্টা হাসপাতালে থাকতেই হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নির্দেশিকা নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী। অনিয়ম নজরে আসাতেই জনস্বার্থে এই পদক্ষেপ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। নির্দেশিকা নিয়ে অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরসের ডেপুটেশন। সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য ভবনে দরবার। আমি চাকরিতে ঢুকেছিলাম, আমি জানতাম যে চাকরির সঙ্গে প্র্যাকটিস করার এখানে সুযোগ আছে। হঠাৎ করে যদি চাকরির এই শর্তটা বদল হয়, তাহলে তো এই ব্যাপারটার জন্যে তো আগে চিকিৎসকরা যারা এই শর্তটা জেনে চাকরিতে ঢুকেছিল, শর্তের পরিবর্তন হলে তাদের সঙ্গে তো কোথাও একটা আলাপ আলোচনার প্রয়োজন একটা আছে। স্বাভাবিকভাবেই এই যে আদেশনামাটা জারি করা হয়েছে, এই আদেশনামাটা একেবারেই কোনো পরিকল্পনা প্রসূত বলে মনে হয়নি। এটাকে হঠাৎ করে কোনো একটা চিন্তাভাবনা বা কিছুভাবে এটাকে বের করা হয়েছে, যেটা একেবারেই আমাদের যে মেডিকেল এডুকেশনের যে বাস্তবতা বা চিকিৎসক শিক্ষকদের তাদের যে প্রফেশনাল জীবন রক্ষা করার যে অধিকার, সেটার তার বিরোধী। আমরা চাই এই আদেশনামা অবিলম্বে বাতিল করা হোক। বহু চিকিৎসক ভিআরএস নেবেন এবং এরকমও আশঙ্কা নতুন এনার্জেটিক যাদের জন্য যাদেরকে খুব বেশি দরকার মেডিকেল এডুকেশন সার্ভিসের মধ্যে নিয়োগ করে নিয়ে আসা, তারাও কিন্তু আকর্ষণ হারাবে এই সার্ভিসের প্রতি। সব মিলিয়ে এটা একটা টার্মোয়েল বা গোলমাল শুরু হয়ে গেছে এবং বিতর্কিত আদেশনামা বা নির্দেশিকা এটা অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে মেডিকেল এডুকেশন সার্ভিসে এই গোলমালে কিন্তু ভয়ঙ্করভাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। যদি না হয় আমাদেরকে আরও বড় আন্দোলনের মধ্যে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। আমরা তো এক্সপেক্ট করি একজন রুগী এলো, একজন ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি হলো, তিনি সেই দিনটা তার অ্যাডমিশন ডে, আইপিডিটা পুরো তার হাতে, 24 ঘন্টা অ্যাডমিশন ডে চলে মিনিমাম। এবং যারা অপারেশন মানে শল্য চিকিৎসা যারা করে, যেমন সার্জারি বলুন, পেডিয়াট্রিক সার্জারি বলুন, কার্ডিওলজি বলুন, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি, তাদের রুগীদের এক্সপেকটেশন যে ডাক্তারবাবু পরের দিনও রাউন্ড দেবে। তখন 24 ঘন্টার পরের দিনটা, তার মানে মিনিমাম 48 ঘন্টা বাঞ্ছনীয় যে ডাক্তারবাবুকে রুগীরা এক্সপেক্ট করে, রুগীর বাড়ির লোকরা এক্সপেক্ট করে। তো দেখা যেত তো বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা সেই রকমভাবে সময় দিতে পারতেন না। মানে এটা খারাপের কিছু না, প্র্যাকটিসিং তো অবভিয়াসলি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেন না, তাদের প্র্যাকটিসিং অপশন দেওয়া আছে। তো প্র্যাকটিসিং অপশনে তারা বাইরের নার্সিংহোমগুলোতে প্র্যাকটিস করতে গেলে সেখানেও রুগী আশা করবে তাদের ডাক্তারবাবুরা তাদের সময় দিক। তারপরে তারা প্রাইভেটের রুগী, তাদের ডাক্তারবাবুরা স্বভাবতই একটু বেশি সময় দিতে বাধ্য, কেন সেখানে তারা পয়সার বিনিময়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাটা কিন্তু ভাববেন না ডাক্তারবাবুরা ফ্রিতে দিচ্ছে, ডাক্তারবাবুদের তার জন্য সরকার মাইনে দিচ্ছে। আমি জনগণের প্রতি চিকিৎসা পরিষেবা যেন অব্যাহত থাকে, তার জন্য এই নিয়মটা করা। 72 ঘন্টা কেন? প্রথম বললাম 48 ঘন্টাটা বাঞ্ছনীয়, এই ছাড়া কোনো বেরোনোর প্রায় রাস্তা নেই। 72 ঘন্টা হচ্ছে আমাদের এক্সপেকটেশন পরিষেবা যাতে একটু উন্নত মানের হয়। এই যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছে তাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ চিকিৎসকরা যদি তৃতীয় দিনে রেজিস্ট্রার, রেসিডেন্ট, আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার এদের হাতে যদি ফেলে দিয়ে চলে যায়, একটা সামান্যতম চান্স থাকে তারা যদি কোনো রকম গাফিলতি বলবো না, চিকিৎসার ডিসিশন নেওয়াতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো আমরা এই অর্ডারটা প্রথম ছেড়েছি, কখন এমন নয় যে এই অর্ডারটা মানেই এই অর্ডারটাই শেষ অর্ডার। এরপরে আমরা অবস্থা বুঝে অর্ডার চেঞ্জ করব। ক্লিনিক্যাল সাবজেক্টের কথা বলা হবে, কদিনের মধ্যেই দেখতে পাবেন। এই অর্ডারটার মধ্যে নন ক্লিনিক্যাল বা অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, ফরেন্সিক অ্যান্ড মেডিসিন, মাইক্রোবায়োলজি, এইগুলো এখান থেকে আওতার বাইরে থাকবে। সেটা আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.